এই গণতন্ত্রের জন্যই আমাদের 16টি বছর অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, সংগ্রাম। সর্বস্তরের রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনমানুষের একটাই দাবি ছিল গণমানুষের, যে এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই উদ্ধার করতে গিয়ে আপনারা জানেন যে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক মা বোন, অনেক সন্তান আছে, তাদের বাবা তাদের সন্তানকে আজকে পর্যন্ত খুঁজে পায়নি যে কোথায় তারা কী অবস্থায় আছে। এমনি ভয়াবহ পরিস্থিতি চলমান অবস্থায় আপনারা জানেন যে 24 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার যে আন্দোলন গড়ে ওঠে, ফ্যাসিস্ট সরকারের দলটি বাদে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ একত্রিত হয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম শুরু করে, আপনারা জানেন এখানেও প্রায় 14 থেকে 1500 আমাদের বিভিন্ন স্তরের এই সংগ্রামের পক্ষে যারা ছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়। অন্যায়ভাবে হাজার হাজার লোক গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব বরণ করেছে। এখনও বহু মানুষ বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনারা জানেন। তারই বিনিময়ে এই যে স্বাধীনতা পরবর্তী পরে একটা বিশাল আন্দোলন সংগ্রাম, এরই বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। আমাদের প্রত্যাশা যে এই গণতন্ত্রকে আমরা, বিশেষ করে বিএনপি, অত্যন্ত সম্মানের সাথে আমরা এটাকে ধারণ করব, রক্ষা করব এবং লেভেল প্লেয়িং ফিল্ড তো অবশ্যই আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে ঢাকা ব্রিজ ধামরাই এখানে বিন্দু মাত্র আমাদের দল, আমাদের নেতা কর্মী, আমাদের সমর্থক, শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিন্দু মাত্র কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করবে না, করার কোনো সুযোগ নেই। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের পক্ষেই ছিলেন। আপনারা দেখেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্রের জন্যই একটা দিনের জন্য অন্যায়ভাবে সে জেল খেটেছেন, কষ্ট করেছেন, চিকিৎসা করতে পারেননি, তারপরে জনগণকে ছেড়ে যায়নি। সেই দল বিএনপি। আমরা জনগণের দল, আমরা জনগণের সাথেই আছি। আমাদের বিপক্ষে যেসব প্রতিদ্বন্দ্বী এসেছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই এবং স্ব অবস্থানে থেকে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন ধামরাইবাসীকে উপহার দিব, এই প্রত্যাশা, এই কথা আপনাকে। Somebody